নীলশিখরে বসন্ত সদন্ত সহজে বলভদ্রেণ বলিনা সুভদ্র মধ্যস্থ সকল সুরসভাবশরদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। মহারাজ আমাকে আদেশ করলেন, আমার তো কোনো অনুভবই নেই। তো মহারাজের মুখে শুনে যেমন মহারাজ বললেন, এই যে কৃষ্ণের প্রকাশের কথা কত সুন্দর উদাহরণ দিলেন, যে একই চন্দ্র দ্বিতীয়াতে বা তৃতীয়াতে সে একটা আংশিক প্রকাশ, আর পূর্ণিমাতে চন্দ্রের পূর্ণ প্রকাশ। তেমনি ভগবান বিভিন্ন অবতার আদিতে লীলা করেছেন, কিন্তু কৃষ্ণরূপে তার পূর্ণ প্রকাশ। সেই কৃষ্ণকে আমরা কবে বুঝবো, কবে জানবো? তো গতকাল আমরা ভক্তিবিনোদ ঠাকুরের তিনি তাঁরা অনুভব করেছেন, আমাদের গুরুবর্গগণ আস্বাদন করেছেন, সেই কথাগুলোই আমরা সাধন করতে পারি। গতকাল আমরা ভক্তিবিনোদ ঠাকুরের কথা মহারাজ বলেছিলেন, বলতে গিয়ে আর বলা হলো না, দুর্যোগ আসলো। তো ভক্তিবিনোদ ঠাকুর তিনি আস্বাদন করেছিলেন। আমরা গুরুপাদের মুখ থেকে শুনেছি, এক সময় রাম গোপাল বিদ্যাভূষণ তৎকালীন যিনি MA পাস, প্রভুপাদের ভক্তিবিনোদ সময়ে MA পাস মানে চারটিখানি কথা নয়, খুব শিক্ষিত, উচ্চ শিক্ষিত। যখন শুনলেন যে একজন ম্যাজিস্ট্রেট, মানে ভক্তিবিনোদ ঠাকুর একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, তিনি সাধু হয়ে গেছেন, বৈষ্ণব হয়ে গেছেন, বেশ পরিধান করে ওই সানন্দ সুখদ কুঞ্জে গদ্রুমে আছেন, তো তাকে দেখবার জন্যে তিনি এসেছিলেন। আবার সত্যি ঘটনা, ওই ভক্তিবিনোদ ঠাকুরের সেই সুরভিকুঞ্জ ওই পাশেই থাকতেন পরম পূজ্যপাদ ভক্তিস্বরূপ পর্বত মহারাজ। তখন তিনি নাকি ছোট ছিলেন, তিনি ভক্তিবিনোদ ঠাকুরকে দেখেছিলেন। তার মুখ থেকে গুরু মহারাজ শুনেছিলেন যে তিনি কিভাবে ভক্তিবিনোদ ঠাকুরকে দেখেছিলেন। তো তিনি বলছিলেন, এক সময় রাম গোপাল বিদ্যাভূষণ ভক্তিবিনোদ ঠাকুরকে দেখতে আসেন। সাধারণ মানুষের তাদের এতটা বিয়ে হবে না, গুরুত্ব হবে না, এত বড় শিক্ষিত তিনি কৃষ্ণ বেশ ধারণ করেছেন, তিনি ভজন করছেন। তাকে দেখতে যেই আসছেন, এসে রাম গোপাল বিদ্যাভূষণ প্রভু জিজ্ঞাসা করেন, প্রভু আপনি একটু কৃষ্ণ নামের মহিমা বলুন, আমরা আপনার মুখ থেকে কৃষ্ণ নামের মহিমা শুনতে চাই। যেমনি শুনলেন ভক্তিবিনোদ ঠাকুর কৃষ্ণ নামের মহিমা, তিনি তখন বলতে শুরু করলেন কৃষ্ণ নাম বলতে বলতে তার মুখ দিয়ে নাকি বেরিয়েছিল সেই গানটি। মহারাজ আজ সকালে বললেন, কৃষ্ণ নাম ধরে কত বল, বিষয় বাসনা নলে মোর চিত্ত সদা জলে, রবিতপ্ত মরুভূমি সম। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয় সুধা অনুপম। কৃষ্ণ নাম ধরে কত বল, বিষয়ে বাসনা নলে। আমাদের কথা বলছেন, চিত্ত যখন জ্বলছে, যদি কোনো ভাগ্যে আমাদের কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয় সুধা অনুপম, ভক্তিবিনোদ ঠাকুর সেটা অনুভব করেছেন যে সেই কৃষ্ণ নাম কানের ভিতর দিয়ে মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ, না জানি কতক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। কৃষ্ণ নামের মহিমা ভক্তিবিনোদ ঠাকুর আস্বাদন করেছিলেন। তাই তিনি বলেছিলেন, কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয় সুধা অনুপম। আজ আমার তো কৃষ্ণ নামের রুচি নাই, কৃষ্ণ নাম করতে ভালো লাগে না। গুরুদেব বলেছেন আমি করার চেষ্টা করি, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর তার মাধুর্য আসছে। মহারাজ বারবার বলছেন, কবে আমাদের সেই মাধুর্য আস্বাদন হবে, কবে আমরা সেই কৃষ্ণ মাধুর্যের আকর্ষিত হব।
তাই কি না? কিন্তু আমার তো নামেই রুচি নাই। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর তিনি দেখালেন তার কানের ভিতর দিয়ে কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদি মাঝে প্রবেশিয়া বরিশয় সুধা অনুপম বিষয় বাসনা নলে চিত্ত জ্বলছিল, কিন্তু কোনো এক সময় কানের ভিতর দিয়ে যখন প্রবেশ করে হৃদয়ে প্রবেশ করলো আর অমৃত বর্ষণ শুরু হয়ে গেল। হৃদয় হইতে বলে জিহ্বার অকৃতে চলে শব্দ রূপে নাচে অনুক্ষণ। সেই নাম মুখ থেকে আসে না, জিহ্বা থেকে আসে না, হৃদয় থেকে আসে। ভক্তিবিনোদ ঠাকুরের হৃদয় থেকে আসছিল। হৃদয় হইতে বলে জিহ্বার অগ্রতে চলে শব্দ রূপে নাচে অনুক্ষণ। হরিনাম চিন্তামণিতে তিনি বলছেন নামাভাস বেদী শুদ্ধ নাম লভিবারে সদ্গুরু সেবিবে জীব শ্রদ্ধা সহকারে। ভজনে অনর্থ নাশ যেইখানে হয় চিৎস্বরূপ নাম নাচে ভক্তের জিহ্বায়। আজ আমরা শুনলাম যে আমাদের যে অনর্থ অন্নবিলাস আদি অনর্থ আছে বলে আমাদের নামের যে মাধুর্য আস্বাদন হচ্ছে না। কিন্তু সদ্গুরু সেবা করতে করতে হয়তো এখন নামাভাস হচ্ছে, নাম অপরাধ হচ্ছে, এগুলো যখন চলে যাবে তখন অনর্থ নাশ হবে, ভজন অনর্থ নাশ হবে। তখন চিৎস্বরূপ নাম নাচে ভক্তের জিহ্বায়। তখন ভক্তের জিহ্বায় ভক্তিবিনোদ ঠাকুরের জিহ্বায় নেচেছিল। রামগোপাল বিদ্যাভূষণ তিনি দর্শন করছিলেন, যেটি ভক্তিবিনোদ ঠাকুর এই গানের মধ্যে বর্ণন করেছেন। তার সেই শরীরের মধ্যে সেই অপূর্ব সাত্বিক বিকার, শ্বেত কম্প অশ্রু পুলক রোম রুমোদ্গম এগুলো সব তিনি দেখতে পেয়েছিলেন। আমরা যেটা শুনি, যেটা মহাপ্রভু দেখিয়েছিলেন কৃষ্ণ নাম, ওই যে কাল শুনলাম কৃষ্ণ কীর্তন করতে করতে তার ভাব প্রাবল্য সেইভাবে তিনি তার গড়াগড়ি যাচ্ছেন, সাত্বিক বিকারে তিনি ক্রন্দন করছেন। কৃষ্ণ কৃষ্ণ কীর্তনে তিনি ডুবে গিয়ে কোথায় বৃন্দাবনে চলে গেছেন। ভক্তরা তার অচৈতন্য অবস্থা দেখে আবার কীর্তন করছেন। তখন তিনি বললেন, কেন কোলাহল করে আমাকে নিয়ে আসলে? আমি বৃন্দাবনে গিয়ে আমি লীলা দর্শন করছিলাম। তো মহাপ্রভু চৈতন্য চরিতামৃতের অন্তলীলায় তিনি দেখিয়ে গেলেন যে এটা গল্প নয়। তিনি আস্বাদন করলেন, আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে প্রেম চিন্তামণির প্রবোধনী। নাহি জানি স্থানাসান জানে তারে কইল দান। মহাপ্রভু দাতার শিরোমণি, তিনি এই জিনিস আস্বাদন করেছেন। মহারাজ যেটা বলছিলেন, কবে আমাদের এই আস্বাদন হবে, কবে আমরা বুঝতে পারবো? কিন্তু অনর্থ থাকলে হবে না। ভজনের অনর্থ নাশ যেইখানে হয় চিৎস্বরূপ নাম নাচে ভক্তের জিহ্বায়। যে মহাপ্রভু আমরা রাধাকান্ত মঠে গিয়েছিলাম, সেই মহাপ্রভু সেইখানে জিহ্বাকে ধরে রাখছেন। আর সেই গোপাল বলল, প্রভু জিহ্বা ধরে রাখতে হবে কেন? যে এখন বাচ্চে একটা বাহ্যক্রিয়া করতে যাওয়া হচ্ছে বলে না, সব সময় করা যাবে। বাহ, এই নাম সর্বত্র সব জায়গায় করা যাবে। মহাপ্রভু তার মুখ থেকে এত সুন্দর কথা শুনে গোপালকে বললেন, তুমি গুরু, তোমার এই তুমি ঠিক বলেছ। তাকে গোপাল গুরু আখ্যা দিয়ে দিলেন, গোপাল গুরু গোস্বামী। তো এই নাম অটোমেটিক জিহ্বায় আসবে। চিৎস্বরূপ নাম নাচে ভক্তের জিহ্বায়। নাম সে অমৃত ধারা নাহি ছাড়ে আর, নাম রসে মত্ত জীব নাচে অনিবার। নাম নাচে জীব নাচে, নাচে প্রেমধর জগৎ নাচায় মায়া করে পলায়ন। কবে সেদিন আমাদের হবে, আমার হবে? কবে আমার নামের রুচি হবে? আমিও নাম অপরাধ, নাম আভাস পরিত্যাগ করে শুদ্ধ নাম করতে পারবো। ভক্তিবিনোদ ঠাকুর সেটা যেমন মহাপ্রভু আমাদের দেখিয়ে গেছেন। তিনি নাম করছেন ভক্তের সঙ্গে, তিনি তখন আস্বাদন করছেন।
আমাদের গুরুবর্গ হয়তো তারা আস্বাদন করেছেন, হয়তো আমাদেরকে দেখাননি। ভক্তিবিনোদ ঠাকুরের এই ভাব রাম গোপাল বিদ্যাভূষণ চাক্ষুষ দর্শন করেছিলেন। তার শরীরের মধ্যে এই সাত্ত্বিক বিকার, অশ্রুকম্প আদি যে ভাব, সেই জিনিস প্রকাশ পেয়েছিল। ভক্তিবিনোদ ঠাকুর তিনি দেখিয়ে দিয়ে গেছেন। ভক্তিবিনোদ ঠাকুরের কথা কাল বলতে গিয়ে, ভক্তিবিনোদ ঠাকুর কে? একজন ভক্ত লিখেছেন, গৌরাঙ্গ পারিষদ ঠাকুর ভক্তি বিনোদ, দীনহীন অবতীর বন্ধু, কলিতম বিনাশিতে আনিলেন অবনীতে তোমা কলঙ্ক পূর্ণ ইন্দু। ভক্তিবিনোদ ঠাকুর অনেক কিছু দিয়েছেন, কিন্তু তার শ্রেষ্ঠ দান তিনি আমাদেরকে কি দিয়েছেন? গুরু দিয়েছেন। জগৎগুরু ছিল ভক্ত সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে দিয়ে গেছেন। আজ আমরা শুনলাম তাঁর যে এই ব্যাখ্যা, এমন ব্যাখ্যা কেউ করেননি। গুন্ডিচা মার্জন প্রভুপাদকে দিয়ে তিনি এই তাঁর যে লিখনির দ্বারা তিনি যে শুদ্ধ ভক্তি কথা জগতে প্রকাশ করলেন, যেটি লুপ্ত হয়ে গিয়েছিল। ভক্তিবিনোদ ঠাকুর না আসলে মহারাজ বললেন এই মহাপ্রভুর বিমল প্রেম ধর্ম জগতের লোক জানতে পারত না। শুদ্ধ ভক্তি ধর্ম যেটি নষ্ট হয়ে গেছিল, হারিয়ে গিয়েছিল, ভক্তিবিনোদ ঠাকুর এসে তিনি লেখনী ধারণ করে সেই গ্রন্থা, যে কত গ্রন্থ, গুরুদং গ্রন্থদং, গুরুপাদ লিখেছেন। একটা শ্লোকের মধ্যেই ভক্তিবিনোদ ঠাকুরের সমস্ত অবদানকে তুলে ধরেছেন। তিনি আমাদের গুরু দিয়েছেন, গুরুদং ভক্তি সিদ্ধান্ত ঠাকুরকে দিয়েছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর না আসলে আমরা এই জিনিস আমাদের গুরুপাদ ভগবানকে পেতাম না। তো সেই ভক্তিবিনোদ ঠাকুরের প্রার্থনায় তিনি এই জগন্নাথ ধাম পুরীতে থেকে জগন্নাথের কাছেই প্রার্থনা করেছিলেন, একটি পুত্র দাও যে এই বিমল ধর্ম, এই শুদ্ধ ভক্তি ধর্ম মহাপ্রভুর কথা জগতে প্রচার করবে। এবং আজ আমরা তার সেই প্রভুপাদের জন্মস্থানে গিয়েছিলাম, সেখানে আর বলা হয়নি, সেইখানেই তিনি আবির্ভূত হয়েছিলেন যুৎকালে পুরুষোত্তমাৎ এই বিমল প্রেম ধর্ম প্রচারের জন্য। ভক্তিবিনোদের কথা শুনে জগন্নাথ পাঠিয়ে দিয়েছিলেন প্রভুপাদকে, এইখানে তিনি আবির্ভূত হয়েছিলেন। আর শাস্ত্রে আছে এই উৎকল প্রদেশ থেকেই এই শাস্ত্রের যে সার কথা, মহাপ্রভুর এই প্রেম ধর্মের কথা জগতে প্রচারিত হবে। পুরুষোত্তমাৎ, তো পুরুষোত্তম ক্ষেত্রে প্রভুপাদ আবির্ভূত হয়ে গৌরধামকে আশ্রয় করে তিনি এই জগৎকে এই কৃষ্ণ নাম প্রেম, শুদ্ধ কৃষ্ণ নাম প্রেম বিতরণ করলেন। ভক্তিবিনোদ ঠাকুরের কারণে হয়েছিল। গুরুদং গ্রন্থদং, তিনি যে সমস্ত অমূল্য গ্রন্থ আমাদের দিয়ে গেছেন, জৈব ধর্ম, চৈতন্য শিক্ষা অমৃত, এক একটা গ্রন্থের মধ্যে যেন তিনি তার অনুভবকে ব্যক্ত করলেন। জৈব ধর্ম আমাদের কত প্রশ্ন জাগে, সব প্রশ্নের যেন তিনি সমাধান করে দিয়ে গেলেন। তার একটা গানের মধ্যেই যেন সমস্ত শাস্ত্রের স্বরকে তিনি তুলে ধরেছেন। আমরা প্রতিদিন গাই যে সমস্ত গান, আমরা যখন আরতির সময় যশোমতী নন্দন গাই, কৃষ্ণের সমস্ত গুণের কথা, লীলার কথা ছোট্ট গানের মধ্যে তুলে ধরলেন। ভক্তিবিনোদ ঠাকুর যে রচনা করলেন কৃষ্ণের কি বলে শতনাম, সমস্ত কৃষ্ণ লীলাটাকে তুলে ধরলেন পর পর, জন্মে থেকে শুরু করে তার যে লীলা ক্রমান্বয়ে। গৌরাঙ্গের যে শতনাম রচনা করলেন, মহাপ্রভুর জন্ম থেকে শেষ লীলা আদি সব তুলে ধরলেন। তার এই অপূর্ব লেখনী, অপূর্ব পরিবেশন, তার অনুভবকে তিনি তুলে ধরলেন। তার প্রতিটা গান, তার শরণাগতি যে আমরা গাই, শরণাগতি তিনি আমাদেরকে একবারে চোখে আঙ্গুল দিয়ে শরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার তিনি ভেঙে ভেঙে শাস্ত্রের কথাটাকে এত সুন্দর তুলে ধরলেন, শরণাগতির কথাকে তুলে ধরলেন। তার প্রতিটা গানের মধ্যে আমরা দেখতে পাই তার এক একটা গান আমি শুনেছি বৈষ্ণবদের মুখ থেকে, যে এক একটা গানের মধ্যে সমস্ত শাস্ত্রের সার, যেমন জীব জাগো জীব জাগো, গোরা চাঁদ বলে কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। এই একটা গানের মধ্যেই যেন আমাদের সম্পূর্ণ শাস্ত্রের সার কথাকে তিনি ব্যক্ত করলেন।
এমনি করে সমস্ত কল্যাণ কল্পতরু, গীতাবলী, এই সমস্ত গান আমরা যদি পড়ি, মন দিয়ে পড়ি, দেখবেন তার যে অনুভব তার মধ্যে ব্যক্ত হয়েছে, সে আমাদের প্রাণের কথা, হৃদয়ের কথা, তার গোপীনাথ কীর্তন, আমাদের গান, আমাদের কথাকে তিনি তুলে ধরেছেন। তাই গুরুদং গ্রন্থদং গৌরধামদং, যে গৌরধাম, নবদ্বীপ ধাম, আমরা মহাপ্রভু জন্মস্থান, সব হারিয়ে গিয়েছিল, লুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু তিনি এসে সেই জিনিসকে প্রকাশ করলেন। তিনি গৌরধামকে দান করলেন। আজ আমরা মায়াপুর পেয়েছি ভক্তিবিনোদ ঠাকুরের দ্বারা। তারপরে প্রভুপাদ এগুলিকে বিপুল ভাবে জগতে প্রকাশ করলেন। তারপরে নামদং, নামদ নাম তো ছিল, তিনি কি নাম দিলেন? শুদ্ধ নাম। কবে হবে বলো সেদিনও আমার অপরাধ রুচি, শুদ্ধ নামে রুচি, কৃপা বলে হবে হৃদয়ে সঞ্চার। শুদ্ধ নাম। একসময় প্রভুপাদকে নিয়ে ভক্তিবিনোদ ঠাকুর গিয়েছিলেন কুলিন গ্রামে। কুলিন গ্রাম, যেখানে মহাপ্রভু ভক্তগণ থাকতেন, রামানন্দ বসু, সত্যনাথ খান, সেই স্থানে এক ভূতের বাড়ি, কে তাদেরকে থাকতে দেওয়া হয়েছিল রাত্রিবেলা। সেই ভূতের বাড়িতে কেউ থাকতো না। তো এখন সাধুরা এসে কোথায় থাকবে? ওখানে লোক ভাবলো সাধুরা থাকলে হয়তো ভূত চলে যাবে, এই বাসনা করে ওই ভূতের বাড়িতে তারা ওখানে চলে গেল। তারা শুনতে পারলেন যে এখানে একটা লোক ছিল, সে মরে, সে কোনো পূজারি ছিল, কিন্তু সে শুদ্ধ ছিল না, ভণ্ড পূজারি, সে মরে ভূত হয়ে ওই বাড়িতেই রয়ে গেছে, আর ওই বাড়িতে কেউ থাকতে পারে না। তো ভক্তিবিনোদ ঠাকুর সেখানে গিয়ে যখন সংকীর্তন করলেন, আর সেই সংকীর্তনের পর দিন থেকে আর সেই ভূতের আর উৎপাত বন্ধ হয়ে গেল। এইরকম তার যে শক্তি জগতে। আর একটা খবরের কাগজে উঠেছিল এই ঘটনা, আমি গুরুপাদের মুখ থেকে আমরা শুনেছি। সেই কথা পরের দিন খবরের কাগজে উঠেছিল ভক্তিবিনোদ ঠাকুরের এই মহিমার কথা। শুদ্ধ নাম তিনি দিয়েছেন। আর গুরুদং গ্রন্থদং গৌরধামদং নবদং ভক্তিদং, ভক্তি, শুদ্ধ ভক্তি দিয়েছেন তিনি। অপসম্প্রদায়ের হাতে যে শুদ্ধ ভক্তি নষ্ট হয়ে গিয়েছিল, আউল বাউল কর্তব্যজনের আদর বেশাই, এই অপসম্প্রদায় মহাপ্রভুর বিমল ধর্মকে যা কলুষিত করে ফেলেছিল, ভক্তিবিনোদ ঠাকুর এসে সেটাকে তুলে ধরলেন। এই পুরী ধামে তিনি ছিলেন একটা ভণ্ড যোগী, তার নাম বিষ্কিশর। সে নিজেকেই ভগবান বলতো। সেই নিজেকে ভক্তিবিনোদ ঠাকুর সেখানে গেলেন, তিনি তো ম্যাজিস্ট্রেট, তিনি তাকে গিয়ে প্রথমে অনেক বোঝালেন যে সব ছেড়ে দাও, সে জটা জুটধারী, ছেড়ে দাও, তাকে অনেক বোঝালেন, সে শুনল না। তারপরে সেই বলল আমি জগন্নাথ। তখন ভক্তিবিনোদ ঠাকুর আর সহ্য করতে পারলেন না, তখন তাকে এবারে অ্যারেস্ট করলেন। অ্যারেস্ট করে তাকে কারাগারে নিয়ে গেলেন, তার জটা কেটে দিলেন। তখন সে তার যৌগিক যে পাওয়ার, সে ভক্তিবিনোদ ঠাকুরের উপরে ফেলতে চেষ্টা করলো। ভক্তিবিনোদ ঠাকুরের কিছু হলো না, আমরা শুনলাম তার পুত্রের নাকি খুব জ্বর টর হয়ে গিয়েছিল, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর তাতেও মানে থেমে যাননি। তিনি তাকে ওই কারাগারে নিক্ষেপ করে তাকে শাস্তি দিলেন। সে ভগবান সেজে অনেক অপকর্ম করছিল জঙ্গলের, উড়িষ্যার জঙ্গলে বসে। তো এমনি করে বাংলায় একজন গিরিশচন্দ্র ঘোষ, তিনি বড় নাট্যকার, কিন্তু সুরা পান করতেন। তো তিনি তার নাটক অভিনয় হবে, রামকৃষ্ণদেব তখন সেখানে যাবেন। ভক্তিবিনোদ ঠাকুর বললেন না, আমি সেখানে যাব না। যারা পাঠ মিশালি ধর্ম যাজন করে তারা ভগবানের সেবা করতে পারে না, এইরকম কথা বলে তিনি সেখানে গেলেন না। এইভাবে তিনি এই শুদ্ধ ভক্তি জগতে প্রচার করলেন। সেই ভক্তিবিনোদ ঠাকুর, তার কথা গতকাল আমরা বলার সুযোগ পাইনি, তো আজ আমরা তাকে স্মরণ করছি। ভক্তিবিনোদ ঠাকুরের আরো অসংখ্য গুণাবলী। আর গদাধর পণ্ডিত গোস্বামীর কথাও আমরা কাল বলতে পারিনি। আমি একটি শ্লোক বলে শেষ করবো গদাধর পণ্ডিত গোস্বামী সম্পর্কে। গুরুপাদ পদ্মের যে অনুভব, তিনি দেখছেন গদাধর পণ্ডিত গোস্বামী তো রাধারানী, কিন্তু রাধারানীর সমস্ত ভাব চুরি করেছেন কৃষ্ণ,
চুরি করে যিনি গৌর হয়েছেন, তারপর সন্ন্যাস গ্রহণ করে এই নীলাচলে এসছেন। আর গদাধর পণ্ডিত যিনি ছায়ার মতো মহাপ্রভুর সঙ্গে সঙ্গে থাকেন, তিনিও এখানে এসছেন। মহাপ্রভু আজ এই নীলাচলে তার বিরহ লীলা প্রকাশ করেছেন। তিনি কৃষ্ণ বিরহে পাগলের মতো গুরুপাদ পদ্ম তার অনুভব ব্যক্ত করছেন। নীলাম্বুধি তটে সদা সবিরহ ক্ষেপান্বিতং বান্ধবং শ্রীমদ্ ভাগবতী কথা মদিরয়া সঞ্জীবান ভাতিজ শ্রীমদ্ ভাগবতং সদা সনস্রুপায়নৈ ভুজয়ন গোস্বামী প্রবর গদাধরা বিগুর ভূয়াৎ মদিকাগতি। গুরুপাদ পদ্ম দিচ্ছেন যে নীলাম্বুধি তটে, নীল সমুদ্রের তটে কৃষ্ণ আজ গৌর হয়ে তিনি নিজেই নিজের বিরহে পাগলের মতো হয়ে গেছেন, ক্ষিপ্ত হয়েছেন। বিরহ ক্ষেপান্বিতং বান্ধবম, নিজেই নিজের বিরহে পাগল হয়েছেন। সেই যে অপূর্ব লীলা আমরা বুঝতে পারবো না। আমাদের গুরু, আমি শুনেছিলাম গুরু মহারাজ শেষকালটা এখানে সে থাকতে চেয়েছিলেন, কিন্তু তার শরীর আর অ্যালাউ করেনি। কিন্তু আমি দেখেছি আমার পরম পূজ্যপাদ অভিন্ন গুরু শ্রীমান পুরী গোস্বামী মহারাজ সেই লীলা স্মরণে তিনি এই নীলাচলেই শেষকালটাই অবস্থান করে তারা সে সমস্ত লীলা আস্বাদন করেছেন, অনুভব করেছেন। তাই তিনি এই স্থানটাকে মায়াপুর থেকে এখানে গুরু মহারাজও চেয়েছিলেন এই শেষকালটা এখানে থাকবেন। মহাপ্রভুর এই যে বিরহ লীলা, জগন্নাথের বিরহ লীলা আস্বাদনের জন্যে তো শারীরিকভাবে আসেনি, মানুষে তারা ছিলেন। কিন্তু আমি দেখেছি পুরী গোস্বামী মহারাজ তিনি এখানে এসে অবস্থান করে এখানেই তার অন্তলীলা শেষ করলেন। তো তারা সেগুলো অনুভব করেছিলেন। আজ মহাপ্রভু সেই বিরহ লীলা সাধন করছেন, ক্ষিপ্ত হয়ে গেছেন। আর সেই সময় তিনি ওই গদাধর পণ্ডিতের, তিনি স্বয়ং রাধারানী, আজ গদাধর পণ্ডিত রূপে তিনি ভাগবত কথা কীর্তন করছেন। আর সেই ভাগবত কথা শুনে বিরহে ক্ষিপ্ত পাগলের মতো মহাপ্রভুর একটু সন্নিধি, তিনি সঞ্জীবিত হচ্ছেন, তিনি একটি সান্ত্বনা লাভ করছেন, তিনি একটু বল পাচ্ছেন। যেমন কেমন মদিরয়া, গুরুপাদ বলছেন যেমন অনেকে যখন দুঃখ পায় তখন মদ খায়, মদ খেয়ে দুঃখ ভুলে যেতে চায়, তেমনি আজ গৌর হরি যিনি স্বয়ং কৃষ্ণ, তিনি আজ নিজেই নিজের বিরহে ক্ষিপ্ত হয়ে দুঃখে আর তিনি গদাধর পণ্ডিতের মুখ থেকে ভাগবত কথা শুনে তিনি সঞ্জীবিত হচ্ছেন, একটু বল পাচ্ছেন। বিরহ নীলাম্বুধি তটে সদা সবিরহ ক্ষেপান্বিতং বান্ধবং শ্রীমদ্ ভাগবত কথা মদিরয়া সঞ্জীবান ভাতিজ। আর যিনি ভাগবত পাঠ করছেন কেমন করে করছেন? সদা শয়নস্রুপায়নৈ পূজন। গদাধর পণ্ডিত গোস্বামী তিনি ভাগবত পড়ছেন, কিন্তু পড়তে পারছেন না। তার সেই প্রেমে, গৌর প্রেমে, কৃষ্ণ প্রেমে তার নয়নের জল সেই ঝরে ঝরে ভাগবতের মধ্যে পড়ছে। গুরুপাদ বলছে সেটি কেমন? সেদিন অশ্রু উপায়ন হয়ে, অশ্রুর ফুলের মতো ভাগবতকে পূজা করছে। গদাধর পণ্ডিত নয়ন অশ্রু উপায়ন হয়ে ফুলের মতো ঝরে পড়ছে। তাই যখন শ্রীনিবাস আচার্য এসেছিলেন গদাধর পণ্ডিতের কাছে ভাগবত শুনতে, তখন গদাধর পণ্ডিত, বাবা তুমি একখানা ভাগবত নিয়ে আসবে, আমার ভাগবতটা আর পড়ার মতো নেই। তখন তো হাতে লাগা ভাগবত সব চোখের জলে ধুয়ে গেছে। সেই গদাধর পণ্ডিতকে আমরা, আমার গতি হন তাকে, তিনি আমার মদিকা গতি। আমি সেই গদাধর পণ্ডিতকে প্রণাম করি। জয় জগন্নাথ। আমরা দর্শনে গিয়েছিলাম পতিত পাবন, আমরা তো দর্শন কি করব? জগন্নাথ আমাদের দর্শন করবেন, এই মানুষে আমাদের যাওয়া সেই স্থান যদি আমরা যাই ভগবান খুশি হবেন। আমরা দর্শন করতে গিয়েছিলাম। আর সেই জগন্নাথের চরণে, সমস্ত বৈষ্ণবের চরণে প্রণাম করি। বাঞ্ছা কল্পতে কৃপা সিন্ধুবচ পতিতানাং পাবনে বৈষ্ণব।